শাহজাহান সাহেবকে এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য। শাহজাহান সাহেবের নিজের ইচ্ছায় নির্বাচনে অংশ নেন নাই, তাই সময় থেকে শাহজাহান সাহেব আপনাদের মনোনীত প্রার্থী, অর্থাৎ জনগণের মনোনীত প্রার্থী। এখন দায়িত্বটা কার? শাহজাহান সাহেবের একলা দায়িত্ব পাস করা, না আপনাদের কোন দায়িত্ব আছে, কর্তব্য আছে? আমি আমার কথা বলবো, এটাই নির্বাচন সামনে, এই নির্বাচন আমার বেশি কিছু বলার নেই। প্রার্থী আপনারা ঠিক করেছেন, যাচাই বাছাই করে ঠিক করেছেন নাকি নাকি যাচাই মেতে কোনো ভুল আছে? বুদ্ধি ভিন্ন করছেন তো, এরপরে তো খুদ বাড়ি করবেন আবার প্রার্থী তো এইটা 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 এরকম খুদ নাই তো। এটা কোনো দলীয়ভাবে নির্বাচন হচ্ছে না, এখানে কোনো দলীয় প্রতীক নেই। এই নির্বাচনটি হচ্ছে জনগণের কাছে যারা যাবেন, জনগণ যাকে মনোনীত করবেন, জনগণ যাকে ভোট দিবেন তিনি চেয়ারম্যান। আসন্ন মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনগণের মনোনীত চেয়ারম্যান প্রার্থী SFAM সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেব ঘোড়ামার্কা সমর্থনে নোয়াপাড়া বেঙ্গাডুবা গ্রামে এক বিরাট মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভার সভাপতি করেন সাইহাম গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব। আরও উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান SM আতল মোস্তফা সোহেল ও স্থানীয় মেম্বার বেঙ্গাডুবা গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান, তরুণ যুবক সহ প্রায় হাজারো মানুষ উপস্থিত হন উক্ত মত বিনিময় সভায়। এই সময় এক এক করে সবাই বক্তব্যের মাধ্যমে সমর্থন প্রকাশ করেন। তাছাড়া দিক নির্দেশনা বক্তব্য দেন সভার প্রধান অতিথি, চেয়ারম্যান প্রার্থী সহ অন্যান্য নেতৃবৃন্দরা। বেঙ্গাডুবা গ্রামের হাজারো মুরব্বী এবং তরুণ যুবকদের ঘোড়া মার্কা স্লোগানে মুখরিত হয় মত বিনিময় সভার মাঠ প্রাঙ্গণ। সবটি একমত হইয়া আপনারা সব দিবারে ঘোড়া মার্কা ভোট দিবেন। যৎকাল পরিজন লাগে আমার কবেন, সাহেবের দ্বারা সাহেব আছে, কোনো অসুবিধা নাই। পাশ করতাম চাই, যেমন বাংলাদেশ একটা রেকর্ড থাকে শাহজাহান সাহেবের আগে আমরা পাশ করছি, পরবর্তী যারা 5 তারিখ আইব এটারও যেমন একটা রেকর্ড থাকে, বিপুল ভোটে আমরা পাশ করাইতাম। আমার কথাটা এটাই। আমরা গ্রামের যে মুরব্বী আছেন, যুবক আর ভাইয়েরা যা আছেন, সবার আমরা মিল্লা গ্রাম থেকে বেঙ্গাডুবা যে পূর্বপাড়ার যে মিটিং, যে গ্রামের যে ভোটগুলো আমরা সবগুলা শাহজাহান সাহেবের গোড়া মার্কা ভোট দিতাম। ভাই শাহজাহান সাহেব গোড়া মার্কা দাঁড়িয়েছে, তাহলে আমরা কি অন্য এলাকার লোক? আমরা তো একই এলাকার লোক, তাহলে উনার সম্মান তো আমাদের সম্মান, আমাদের ধরে রাখতে হবে। কারণ আমি আবারও অনুরোধ করব আপনাদের পায়ে হাত দিয়ে, দলমত নির্বিশেষে আমাদের এই ওয়ার্ড থেকে, এই ইউনিয়ন থেকে একটি ভোটও যাতে অন্য কোনো দিকে না যায়। আমাদের সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেবের পক্ষে যে আজকে আমাদের বিশেষ করে বেঙ্গাডুবা উদ্যোগে এই প্রচার উদ্যোগ প্রচেষ্টা নিয়ে আমরা এখানে আসছি, আপনাদেরকে কষ্ট দিচ্ছি। আমাদের আগামী 5 তারিখে নির্বাচনে যেন আমরা বারবার নির্বাচিত যিনি যেভাবে হয়েছেন বিগত সনগুলিতে, আমাদের সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেবকে যেন গোড়া মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করি। সকলে বলেন আমার মার্কা, আপনার মার্কা গুড়া। শাহজাহান সাহেবের মার্কা কি? আমাদের মার্কা কি? ফয়সাল সাহেবের মার্কা কি? গোড়া করে বলতে চাই, আজকে গোড়া মার্কা, এই গোড়া মার্কাটা শুধু শাহজাহান সাহেবের নয়, বেঙ্গাডুবার নয়, সমস্ত উপজেলা প্রতি ঘরে ঘরে মার্কা গোড়া মার্কা, ঠিক কিনা? গোড়া মার্কা একটা কথা আছে, আমরা দেখি না শুনেছি, সাপকে দেখেছি যে সদ্যবদন সাপ বসা আছে, ওনার আব্বা রেফারেন্ডারের সময় এই গোড়া দৌড়াইয়া সেরা সবল নেতা হয়েছে, ঠিক কিনা? জানেন উপজেলা নির্বাচন, শাহজাহান সাহেবের নির্বাচন, এটা দীর্ঘদিন ধরে আমরা শাহজাহান সাহেবের নির্বাচন করি। আমরা যারা বিএনপি লোক, আমরা বিএনপিতে ভোট দিতে পারি নাই কোনোদিন। আজকে একটা দিন পাইছি আমরা গোড়া মার্কা ভোট দিতাম। আপনারা কি কন? সকলে হাত দেখায় দেন, গোড়া মার্কা ভোট দিবেন। আমরা ফয়সাল সাহেবের নির্দেশে বেঙ্গাডুবার যত মানুষ আছে গোড়া মার্কায় একসাথে গিয়া সেন্টারে ভোট দিতাম। আগামী 5 জুন উপজেলা নির্বাচন, ওই নির্বাচন আমাদের
আছি, আমরা সারা গ্রামবাসী ঐক্যজোট হয়েছি। আর বলতু চাচা বলেছিল যে আমরা শাহজাহান সাহেবকে অনুরোধ করে নির্বাচনে এনেছি। আমরা যদি ভোটের মাধ্যমে উনাকে সম্মানিত করতে পারি, উনি আমাদের কোনো চাহিদা পূর্ণ রাখবে না ইনশাল্লাহ। কথায় আছে পরিশ্রম করলে পারিশ্রমিক পাওয়া যায়। আমরা যদি 10-12 দিন আছে পরিশ্রম করি, 5 তারিখ পরিশ্রমের রেজাল্ট দেখাইতে পারি, ইনশাল্লাহ উনি আমাদেরকে পারিশ্রমিক দিবেন। আজকের মতো আমরা আরেকদিন ওনারে আনবো নির্বাচনের পর। ওই দিন আমরা রাস্তাঘাট কি লাগে দাবি দেওয়া করবো, চাকরি লাগে দাবি দেওয়া করবো, ইনশাল্লাহ পারিশ্রমিক ওই দিন পাবো। পরিশ্রম করতে রাজি আছেন? রাজি আছেন পরিশ্রম করতে? তো দুইটাকে নির্বাচিত করব। শাহজাহান সাহেবকে তো নির্বাচিত করতেছেন ইনশাল্লাহ, আলো করছেন ইনশাল্লাহ। এবং শাহজাহান সাহেব গত উপজেলা নির্বাচন আপনারা জানেন উনি 40,000 ভোট বেশি পেয়ে পাস করছে। বাংলাদেশেতে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত চেয়ারম্যান। এর আগের বারও উনি 40,000 ভোট বেশি পেয়ে পাস করছেন। এইবারও বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত। এইবার তো আমরা লোক সংখ্যা বাড়ছে না? এইবার আরো বেশি ভোট লাগবে না? গতবারের সমান বেশি ভোট লাগবে। কাজে আমি আমার কথা বলবো এটাই, নির্বাচন সামনে, এই নির্বাচন আমার বেশি কিছু বলার নেই। প্রার্থী আপনারা ঠিক করেছেন, যাচাই বাছাই করে ঠিক করেছেন নাকি যাচাই মেতে কোনো ভুল আছে? বুদ্ধি ভিন্ন করছেন তো? এরপরে তো খুদ বাড়ি করবেন আবার প্রার্থী তো এইটা এরকম খুদ নাই তো। আচ্ছা যাই হোক আজকে এই আপনাদের মনে হচ্ছে প্রার্থী তারই নির্বাচন সামনে, কাজে এখানে বেশি কিছু বলার নাই। বলার কথা একটাই, আমি যেটা বলবো, অনেকে অনেক কথা বলবে নির্বাচনের সময়, অনেকে অনেক গুজব ছড়াবে নির্বাচনের সময়। আমরা আগে বলেছি এইবারের নির্বাচন দল নিরপেক্ষ নির্বাচন, স্বতন্ত্র নির্বাচন। মাননীয় প্রধানমন্ত্রী ওনার একটা দল আছে, সেই দল থেকে গত বছরও গত নির্বাচনে উনি একটা প্রতীক দিয়েছিলেন, নমিনেশন দিয়েছিলেন, দিছিল না? এই বছর দিছে? দেয় নাই। উনি বুঝতে পারছেন এটাই, উনি বলছেন এইবার আমার দল থেকে কারোর নমিনেশন দিব না, আমার দল থেকে কেউ প্রতীকও দিব না, আমার দলে মার্কা দিব না, আমার দল থেকে কেউ দলের নামে কেউ দাঁড়াইতে পারবে না। কেউ যদি দাঁড়ায় নিজের নামে বাপ দাদার নামে দাঁড়াবে, তার নিজের পরিচয় দাঁড়াবে। কাজে আমরা যারা দাঁড়িয়েছি আমাদের নিজের পরিচয়ে আমরা দাঁড়িয়েছি। ভালো যাকে মনে করেন তাকে আপনারা ভোট দিবেন, এটাই কথা। আর 2 নম্বর কথা হলো, অনেকে বলে আমি কোনো উন্নয়ন করি নাই। উন্নয়নের কথা আমি বলবো না, অনেকে বলছেন। উন্নয়ন দুনিয়ার সৃষ্টি হওয়া থেকে শুরু হয়েছে। দুনিয়া যতদিন থাকবে ততদিন উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। আমার দাদার আমল আছিল, দাদার আমলও আছিল, বাপের আমল আছিল, আমরা আছে, আমার এই ভবিষ্যৎ প্রজন্মে তাদের আমলে থাকবে। কাজে উন্নয়নের কাজে চলতে থাকবে। আমার কাছে আসছে, আমি কি শাহজাহান সাহেব তো নিজেই জ্ঞানী গুণী মানুষ, বয়স্ক মানুষ, তারপরে অভিজ্ঞতা ওনার বেশি, উনি ইলেকশন করছেন, ওনার শখ আছে কিনা নির্বাচনের বা এই আসনে ওনারা নির্বাচিত হওয়ার, ওনার সিদ্ধান্ত উনি নিতে পারেন ভালো। যাই হোক, আমার কাছে সঠিক উত্তর না পেয়ে তারা আমাদের কাছে অনুমতি নিয়ে আমাদের বাড়ি থেকে মিটিং করছেন। আপনাদের অনেকেই এখানে উপস্থিত ছিলেন, প্রায় 2000 মাধবপুরের বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের বাছা মানুষ আছে, নেতৃবৃন্দ এখানে উপস্থিত অনেকেই ছিলেন। তারা সর্বসময় দাবি পেশ করছেন আমাদের পরিবারের প্রতি। সেই দাবির প্রতি আমাদের সম্মান প্রদর্শন করে আমরা সম্মতি দিয়েছি, অনুমতি দিয়েছি শাহজাহান সাহেবকে এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য। শাহজাহান সাহেবের নিজের ইচ্ছায় নির্বাচনে অংশ নেন নাই, তাই আপনারা দেখছেন STTV নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা